ধন্যবাদ জনাব উপলক্ষী ত্রিপুরা। সম্মুখী এবার বক্তব্য প্রদানের জন্য চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান জনাব কামরান টি রহমানকে বিনীত অনুরোধ করছি। আজকের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিপু এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি জনাব টিপু মুন্সি এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান জনাব শাহ মঈনুদ্দিন হাসান, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকের এই চতুর্থ চা দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের সকলকে ঋণী, গর্বিত, সাহসী ও অনুপ্রাণিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4 জুন 1957 সালে প্রথম বাঙালি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে চা গবেষণা ইনস্টিটিউট স্থাপন সহ চা শিল্পের সুদূর প্রসারী উন্নয়নের দ্বার উন্মোচন করেন। বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলের রূপকার জননেত্রী শেখ হাসিনা পরবর্তীতে এই দিনকে চা দিবস হিসাবে ঘোষণা করে দিবসটিকে চিরস্মরণীয় করেন, যার জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত চা শিল্পকে আইডিবিআই ক্রেডিটের মাধ্যমে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন, যার জন্য চা শিল্প চিরঋণী। শ্রম বান্ধব শিল্পনীতির রূপকার মাননীয় প্রধানমন্ত্রী চা শিল্প সহ বাংলাদেশের প্রতিটি শিল্পের দুঃসময়ের পথ প্রদর্শক ও ত্রাণকর্তা হিসেবে পাশে দাঁড়িয়েছেন। গত 2022 সালে চা শিল্পে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিরসনে আপনার নেতৃত্ব শিল্পকে যেমন নতুন সম্ভাবনা দেখিয়েছে, তেমনি আমাদেরকে দিয়েছে আগামী দিনের পথ চলার দৃঢ় সাহস। দেশ স্বাধীনের সময় 31 মিলিয়ন কেজি চা উৎপাদন হতো, যা আজ 103 মিলিয়ন কেজিতে উঠেছে। সরকার, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ড সহ এই শিল্পের প্রত্যেক শ্রমিক, কর্মচারী ও মালিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইহা সম্ভব হয়েছে। চা শিল্প দেশের সবুজায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র চা বাগানের অব্যবহৃত জমি ব্যবহার করে সৌরশক্তির মাধ্যমে 1000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। ইতিমধ্যে আমরা 2টি প্রতিষ্ঠান আমাদের মধ্যে আছে যারা সৌরশক্তির মাধ্যমে উৎপাদনের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2021 সালে আয়োজিত COP26 সম্মেলনে বিশ্ব নেতাদের সম্মুখে উপস্থাপিত আপনার অঙ্গীকারের সাথে একাত্মতা পোষণ করে আমরা চা শিল্পে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আপনার ইতিবাচক পদক্ষেপ কামনা করছি। এছাড়াও চা পর্যটন ও উচ্চ মূল্যের অর্থকরী ফসল চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও আয় আরও বৃদ্ধি করা সম্ভব। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি সকলের যৌথ প্রচেষ্টা আবশ্যক। বর্তমানে চা শিল্পে বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে।
একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অপরদিকে নিলামে চায়ের দর ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় অনেক বাগান উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে চা বিক্রয় করতে বাধ্য হচ্ছে। ফলে উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও চায়ের দর পতনের কারণে বাগান ব্যাংকের ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ড প্রবর্তিত ন্যায্য মূল্যের পদ্ধতি চালুর মাধ্যমে এ ধস ঠেকানো কিছুটা সম্ভব হয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং চা বোর্ড এবং বিশেষ করে চেয়ারম্যান চা বোর্ডের কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, উপরে বর্ণিত চা খাতের চ্যালেঞ্জ প্রতিকারে নিম্ন বর্ণিত প্রস্তাবসমূহ সদয় বিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি। ক, চাকে কৃষি পণ্য ও আমদানি বিকল্প বিবেচনায় অন্যান্য কৃষি পণ্যের ন্যায় শতভাগ কৃষি খাত হিসাবে ঘোষণা করা। খ, চা খাতের আর্থিক সম্ভাব্যতা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃক সময়োপযোগী প্রয়োজনীয় বিশেষ তহবিল প্রদান করা আবশ্যক। এ বিষয়ে আপনার নীতিগত সমর্থন রয়েছে বলে আমার বিশ্বাস। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলে এ শিল্পে জড়িত শ্রমিক সহ 20 থেকে 25 লক্ষ লোক সকলেই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। চা শিল্পে প্রদত্ত আপনি যে প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন এবং যেটা অনাদায়ী মূল ঋণ বিতরণের আছে সেটা, এবং আরও অপরিশোধিত যেসব ঋণ এখনও চা বাগান দিতে পারেনি সেটাকে একটা সেগ্রিগেটেড অ্যাকাউন্টে স্থানান্তর করে সংরক্ষণ ও ঋণ প্রদানের সময়সীমা 5 বছর প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চা উৎপাদন অব্যাহত রাখার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আবশ্যক। বাগান এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। চা শ্রমিকগণের পোষ্যদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে চা বাগানে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করা প্রয়োজন। শ্রমিক গৃহ নির্মাণ, স্বাস্থ্য সুবিধা, পানীয় জল, পয় নিষ্কাশন এবং চা বাগানের বেকার যুব সমাজকে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে দায়িত্ব নেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্য সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে জাতীয় চা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাই বিনম্র শ্রদ্ধা। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কামরান টি রহমান। সৌম্য